আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোন, প্রথমেই আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই চিঠিটি সম্পূর্ণভাবে শোনার জন্য। এই চিঠির বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য। এই চিঠিতে উল্লেখযোগ্য বিষয়বস্তুর মধ্যে হচ্ছে শিরিক এবং শিরিকের রূপগুলো ধ্বংস করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মুসলিমদের হারানো সোনালী ইতিহাস ফিরে আনা এবং মোহাম্মদ কাসিম এবং তার স্বপ্নের সত্যতা সম্পর্কে অবগত হওয়া। প্রথমেই মোহাম্মদ কাসিম সম্পর্কে ধারণা নেওয়া যাক, এরপরে উল্লেখিত বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। মোহাম্মদ কাসিমের পরিচয়। মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম হচ্ছে তার সম্পূর্ণ নাম। তার জন্ম 1976 সালে পাকিস্তান লাহোরের সৈয়দ কুরাইশ বংশের একটি সাধারণ পরিবারে। ইতিমধ্যেই হয়তোবা অনেকেই তার সম্পর্কে জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এদের মধ্যে হতেই অনেকেরই পজিটিভ এবং নেগেটিভ দুটো ধারণাই রয়েছে। যাদের নেগেটিভ ধারণা রয়েছে তার মূল কারণ হচ্ছে মোহাম্মদ কাসিম নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছেন, যা মোটেও সত্য নয়। এমনকি কেউ কোনো প্রমাণও দেখাতে পারবে না। কিন্তু মোহাম্মদ কাসিমের দাবি হচ্ছে আল্লাহ এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার স্বপ্নের মধ্যে আসেন এবং কিয়ামতের আগে সংঘটিত ঘটনাবলী তাকে স্বপ্নে দেখান এবং শিরিক এবং শিরিকের রূপগুলি সম্পর্কে সতর্ক করেন। এখন মোহাম্মদ কাসিমের স্বপ্নের সত্যতা কতটুকু আসুন জেনে নেওয়া যাক। মোহাম্মদ কাসিমের স্বপ্নের সত্যতা। স্বপ্ন সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক ঘটনা নির্দেশাবলী উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুবাশশিরাত অর্থাৎ সুসংবাদবাহী বিষয়াদি ছাড়া নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সুসংবাদবাহী বিষয়টি কি? তিনি বললেন, ভালো স্বপ্ন। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, 6519। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কিয়ামতের সময় সন্নিকট হবে তখন মুমিনের স্বপ্ন খুবই কম মিথ্যা হবে। যে ব্যক্তি অধিক পরিমাণ সত্যবাদী তার স্বপ্ন অধিক সত্য হবে। মুসলিমের স্বপ্ন হল নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুনান আত-তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন, 2273। মোহাম্মদ কাসিমকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলছেন, এর জবাবে মোহাম্মদ কাসিম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে সে চিরকালে জাহান্নামে থাকবে। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত বর্ষিত হোক। লানাতুল্লাহি আলাল কাযিবিন। মোহাম্মদ কাসিম আরও বলেন, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমি যা বলছি তা কখনোই ঘটবে না, আর যদি ঘটে যায় তবে আমি মিথ্যা বলছি না। সুতরাং আপনারা কয়েকটি দিন অপেক্ষা করুন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে অলরেডি তার অনেকগুলো স্বপ্নই বাস্তবায়িত হয়েছে। সুতরাং মোহাম্মদ কাসিম কাউকে